হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রোহান। আজকে আমি কথা বলবো বাচ্চাদের দুধ দাঁত নিয়ে। আমাদের অভিভাবকরা অনেক সময় ভেবে থাকেন যে বাচ্চাদের দুধ দাঁতের সেরকম কোনো ইম্পর্টেন্স নেই, এগুলো দুধ দাঁত, এগুলো পড়ে যাবে, এরপরে তো নতুন দাঁত আসতেইছে। তো বিষয়টা অ্যাকচুয়ালি সেরকম না। আজকের পুরো ভিডিও দেখলে আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমরা জেনে নিই কখন আমাদের বাচ্চাদের দুধ দাঁত আসে। সাধারণত 6 থেকে 8 মাসের মধ্যে বাচ্চাদের নিচের দুটো দাঁত, এরপরে উপরের দুটো দাঁত, এরপরে পাশের দুটো দাঁত চলে আসে। এরপরে 24 থেকে 30 মাসের মধ্যে বাকি দাঁতগুলো তার মুখে চলে আসে। কিছু ক্ষেত্রে বাচ্চাদের দাঁত উঠতে দেরি হতে পারে, সেই ক্ষেত্রে ঘাবড়িয়ে না গিয়ে আপনাদের নিকটস্থ ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করলেই ওনারা এক্স রে দেখে এই বিষয়ে আপনাকে আশ্বস্ত করতে পারবে। বাচ্চাদের দাঁত কখন পড়ে? বাচ্চাদের দাঁত সাধারণত 6 বছর থেকে পড়া শুরু হয়। সর্বপ্রথম নিচের দুটো সেন্ট্রাল ইনসাইজার পড়ে যায়, এরপরে উপরের দুটো সেন্ট্রাল ইনসাইজার সাধারণত 6 থেকে 7 বছরে, এবং 7 থেকে 8 বছর বয়সে উপরের দুটো সহ 8 থেকে 9 ডান পাশ বাম পাশের ল্যাটারাল ইনসাইজারগুলো পড়ে যায়। এরপরে দাঁতগুলো সাধারণত পেছনের সাইড থেকে পড়ে, যেটা আমাদেরকে মাড়ির দাঁত বলে থাকি। সেই দাঁতগুলো, এই বাচ্চাদের প্রিমোলার দাঁত নেই, সেখানে মোলার দাঁত থাকে। এই মোলার দাঁতগুলো পড়ে গিয়ে পার্মানেন্ট প্রিমোলার দাঁতটা ওঠে। এখন এই প্রসেসটা সাধারণত 6 থেকে 13 বছর পর্যন্ত স্থায়িত্ব হয়। সামনের দাঁত 6 থেকে এভাবে ধীরে ধীরে 13 বছর পর্যন্ত দাঁত। সর্বশেষে আসে আমাদের ক্যানাইন দাঁতটা। এই দাঁতটা আমরা বিউটি টিথ বলি। অনেকের একটু গ্যাস থাকে, তাদেরকে সুন্দর লাগে, তো এই বিউটি টিথটা সর্বপরে আসে। এখন সাধারণত যদি কোনো কারণে কোনো দাঁত আমরা আগে ফেলে দিই, সেই ক্ষেত্রে দাঁত আঁকাবাঁকা হওয়া হতে পারে। এখন দুধ দাঁতের গুরুত্বটা কি? দুধ দাঁত দিয়ে সাধারণত চিবানো বা খাওয়ার জন্য একটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। কথা বলার জন্য দুধ দাঁতের ইম্পর্টেন্স অনেক বেশি, এবং দুধ দাঁতে ভবিষ্যতের আসল দাঁত বা মাংসের দাঁত বা পার্মানেন্ট টিথ যে আসবে, সেই জায়গাটা রাখার জন্য দুধ দাঁতের প্রয়োজন অনেক বেশি। এছাড়াও দুধ দাঁত আমাদের বাচ্চাদের হাসি এবং কনফিডেন্স ফুটিয়ে তোলে। আপনাদের জন্য, যারা আমাদের প্যারেন্টস, তাদের জন্য একটা বিষয় হচ্ছে দুধ দাঁত থাকতেছে অ্যাপ্রক্সিমেটলি 6 মাস বছর থেকে 13 বছর পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে কিছু কিছু অ্যাডভাইস মেনে চলতে হবে। দুধ দাঁত ওঠার পর থেকেই বাচ্চাদেরকে ওই দাঁতগুলো ব্রাশ করার জন্য আপনারা আগ্রহী করে তুলবেন। কিন্তু যেহেতু বাচ্চাদের গ্রিপ শক্তিশালী হয় না, আপনারা নিজেরা বাচ্চাদেরকে অ্যাটলিস্ট দিনে একবার পিছনে দাঁড়িয়ে ব্রাশ করে দেবেন। 5 বছরের পরে মোটামুটি তার গ্রিপটা হয়ে যায়, তখন আপনাদের অবজারভেশনে তারা দিনে অ্যাটলিস্ট একবার ব্রাশ করবে। বাচ্চাদের দাঁত যেহেতু একটু উইকেন্ড থাকে, তো আমরা বাচ্চাদের দাঁতকে ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করতে বলি। বাজারে বিভিন্ন কোম্পানির ফ্লোরাইড টুথপেস্ট আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। বাচ্চাদের টুথব্রাশগুলো সাধারণত ছোট এবং সফট হয়, সেগুলো দিয়ে বাচ্চারা সাধারণত ব্রাশ করতে অভ্যস্ত হয়ে থাকে। অ্যাটলিস্ট দিনে 2 বার টুথব্রাশ সে করবে। অ্যাটলিস্ট একবার আপনি করে দিবেন এবং ও একবার শিখতে শিখতে করবে। দিনে ঘুম থেকে ওঠার পরে একবার এবং রাত্রে ঘুমানোর আগে অবশ্যই একবার। কোনোভাবেই রাত্রে ঘুমানোর পরে বাচ্চাদেরকে খাওয়াবেন না এবং চেষ্টা করবেন খাওয়া থেকে বিরত রাখতে। নতুবা নার্সিং বটল ক্যারিজ নামের একটা বাচ্চাদের রোগ হয়, যেটা একসাথে অনেক কয়টা দাঁত ছড়ে যায় এবং রুগীরা এক্ষেত্রে অনেক ধরনের ব্যথার সম্মুখীন হয়ে থাকে। এবং
অবশ্যই বছরে 2 বার ডাক্তার দেখাবেন, ডেন্টিস্টের পরামর্শ হবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।